বাংলার বুকে এমন এক জমিদার বাড়ি আছে যেখানে মানুষ নয়, দেয়াল, কলাম আর বারান্দাগুলো আজও ক্ষমতা আর আভিজাত্যের গল্প বলে। এই বাড়ির সামনে দাঁড়ালে মনে হয় এটা শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটা যেন এক সময়ের শক্তি, অহংকার আর রুচির নিঃশব্দ ঘোষণা। আজ আমরা কথা বলবো মহেরা জমিদার বাড়ি নিয়ে, যেখানে আর্কিটেকচারই ছিল ক্ষমতা দেখানোর সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বাড়ি অন্য সব জমিদার বাড়ি থেকে আলাদা? 1890 সালে নির্মিত মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ইউরোপীয় আর্কিটেকচার। প্রথমেই চোখে পড়ে লম্বা, সুঠাম গ্রিক রোমান স্টাইলের কলাম, যেগুলো শুধু ছাদ ধরে রাখার জন্য নয়, বরং বলে দেয় আমরা ক্ষমতাবান, আমরা আধুনিক, আমরা আলাদা। এই কলামগুলো তৈরি করা হয়েছিল ইউরোপীয় পোর্টিকো ডিজাইন অনুসরণ করে, যা তখনকার বাংলায় ছিল একেবারেই অভিজাতদের পরিচয়। মহেরা জমিদার বাড়ি কোনো একক ভবন নয়, এটা আসলে একাধিক পরিকল্পিত ভবনের সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ জমিদারি আর্কিটেকচারাল কমপ্লেক্স। তিনটি ভবনের আলাদা নাম, আলাদা উদ্দেশ্য এবং আলাদা নকশাগত পরিচয় রয়েছে। আনন্দ লজ, যা ছিল এই জমিদার বাড়ির সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও অভিজাত ভবন। 12 কক্ষ বিশিষ্ট এই ভবন মূলত ব্যবহৃত হতো অতিথি আপ্যায়ন, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের জন্য। মহারাজ লজ, যা ছিল 10 কক্ষ বিশিষ্ট জমিদার পরিবারের ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। চৌধুরী লজ, যা ছিল মূলত প্রশাসনিক ও পারিবারিক কাজের কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো জমিদারের হিসাব, কর্মচারীদের নিয়ন্ত্রণ, আইনি ও সামাজিক সিদ্ধান্ত। এই জমিদার বাড়ির প্রতিটা বারান্দা, প্রতিটা সমান্তরাল রেখা। যে আর্কিটেকচার একদিন ক্ষমতার প্রতীক ছিল, আজ সেটাই দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। মহেরা জমিদার বাড়ি আমাদের শেখায় একটাই বিষয়: ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু আর্কিটেকচার ইতিহাস হয়ে থেকে যায়।